আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা যে ম্যাথটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রাইম গার্ডের 15 পেজের 4 নম্বর ম্যাথটা নিয়ে। সেটা হচ্ছে এ সমান এত হলে প্রমাণ করো যে এ ইনটু এ ইনভার্স সমান আই। দেখো এ ইনভার্স কিভাবে বের করতে হয় আমরা গত ভিডিওতে দেখছি, তোমরা যারা দেখো নাই এর আগের ভিডিওটা দেখে নিবা, কারণ গত ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করছি। আজকে আমরা এত বিস্তারিত আলোচনা করব না, আমরা খুব তাড়াতাড়ি এবং খুব সহজভাবে করব। আচ্ছা, তো প্রথমে এ ইনভার্সের ক্ষেত্রে দেখো সূত্রটা কি ছিল, আমি একটু সেটি লিখি। এ ইনভার্সের সূত্রটা ছিল আমাদের একজন এ বাই পরম এ। তাহলে আমাদের আগে কি বের করতে হবে? মডুলাস এর মানটা বের করতে হবে। তাহলে আমরা আগে মডুলাস এর মানটা বের করি। তাহলে মডুলাস এ মানে কি? মডুলাস এ মানে প্রথমে তুমি কারে নিয়ে করবা? 1 এর সাপেক্ষে করবা। তাহলে 1 এর সাপেক্ষে যখন করবা এই সারি বাদ এই কলাম বাদ এই কোণাকুণি গুণ, তাহলে আমরা লিখতে পারি 0 - 3 -2 এর সাপেক্ষে করবা। তাহলে এই কলাম বাদ যাবে, এই সারি বাদ যাবে, এই কোণাকুণি গুণ, তাহলে 1 - 3 একে 3 3 কত হলো 9। তারপর করবা কার সাপেক্ষে? 4 এর সাপেক্ষে। তাহলে এই সারি বাদ এই কলাম বাদ এই কোণাকুণি গুণ, তাহলে -1 -0। দেখো আমি আবার একটু রিপিট করি। প্রথমে তুমি 1 এর সাপেক্ষে করবা, তাহলে এই কলাম বাদ এই সারি বাদ, এই 0 আর -1 গুণ করলে কত হবে? 0 হবে, কারণ 0 এর সাথে তুমি যাই গুণ করো তার মান কত হবে? 0 হবে। 3 একে 3, এটা হচ্ছে সূত্রের মাইনাস। প্লাস মাইনাস -2 এর সাপেক্ষে করবা, তাহলে এই কলাম বাদ এই সারি বাদ মাইনাসে মাইনাসে +1 3 3 9, পরের সাপেক্ষে যখন করবা এই কলাম বাদ এই সারি বাদ, তাহলে একে গুণ করলে কত হবে? 1 হবে, আর 0 এর সাথে যাই গুণ করো কত হবে? 0 হবে। তাহলে আমাদের বাকি রইল কত? 1 এ আর -3 আর মাইনাসে মাইনাসে কত হবে? প্লাস। আর 9 দিয়ে কত? সরি, 9 থেকে 1 গেলে থাকবে কত? 8। 2 8 কত? 16। প্লাস 4 একে প্লাসে মাইনাসে মাইনাস হবে, সরি এখানে কি হবে? মাইনাস হবে। 4 একে 4। 16 থেকে কত বিয়োগ করবা? 7 বিয়োগ করবা। 16 থেকে যদি 7 বিয়োগ করো কত থাকবে? 9 থাকবে। তাহলে আমরা পরম মান এ পেয়ে গেলাম। বাকি রইল কত? একজন এ। একজন এ মানে আমাদেরকে বের করতে হবে 11 12 13 21 22 23 31 32 33। আমি গত ভিডিওতে দেখাইছি বিস্তারিত কিভাবে বের করে। তাহলে প্রথমে বের করব কি? 11। তাহলে 11 মানে এই কলাম বাদ এই সারি বাদ, এটা গুণ করবা। এটা গুণ করলে কত হবে? 0 - 3 সমান কত? -3। তারপর হিসাব করবা কত? 12। এই কলাম বাদ এই সারি বাদ, তাহলে কত হবে? 1 - 9। 1 - 9, কেন এক গেলে কত হবে? -8 হবে। কত হবে? -8 হবে। আচ্ছা, তারপর হিসাব করবো কত? 13। 13 মানে এই সারি বাদ এই কলাম বাদ, মানে 3 নম্বর সারি 3 নম্বর কলাম, তাহলে সরি 1 নম্বর সারি 3 নম্বর কলাম, তাহলে এই সারি বাদ এই কলাম বাদ, তাহলে কত? 1 - 0। এটা যদি করি মাইনাসে প্লাসে -1, আর 3 দিয়ে গুণ করলে কত হবে? 0 হবে। দ্যাট মিনস -1। তারপরে কত হিসাব করতে হবে? 21। 21টা একটু খেয়াল করো, তার মানে এই যে এটা, তাহলে তার মানে আমাদের 2 নম্বর সারি 1 নম্বর কলাম বাদ, তাহলে এই কলাম আর এই সারি বাদ, রইল কত? -2 -4। -2 -4 কত হবে? -6। দেখো এই 2 নম্বর সারি 1 নম্বর কলাম বাদ, তাহলে এই কলাম আর এই সারি বাদ গেলে 2 আর -1 হইলো -2, 4 একে 4, তাহলে -2 -2। এখন এটা নিয়ে আমরা কাজ করব। এটা হচ্ছে আমাদের কত? 22। 22 মানে 2 নম্বর সারি 2 নম্বর কলাম বাদ, তাহলে এই কলাম আর এই সারি বাদ, তাহলে 1 আর -1 গুণ করলে কত হবে? -1। আর 4 আর 3, 4 3 কত হবে? 4 3 12, তাহলে -12 -1 -13। তারপরে কত হিসাব করবা? 23। 23 মানে 2 নম্বর কলাম, সরি 2 নম্বর সারি 3 নম্বর কলাম বাদ যাবে, তাহলে এই সারি আর এই কলাম বাদ গেলে রইল 1 - 6, মানে এই যে 1 এর মানে গুণ করবা, গুণ করলে কত হবে? 1 সূত্রে মাইনাস 2 3 6, বিয়োগ করলে কত হবে? -5। তারপরে আমরা যেটা হিসাব করব, দেখো 11 12 13 21 22 23, এটা কত হবে? 31।
তো আমরা এখানে লিখবো এ 31। 31 মানে 1 নম্বর সারি 1 নম্বর কলাম 3 নম্বর সারি বাদ যাবে, তার মানে 3 নম্বর সারি 1 নম্বর কলাম বাদ, বাকি রইল কত 2 3 কত 6, 4 এর 0 গুণ করলে কত হবে 0, তার মানে 6 মাইনাস 0 সমান 6। তারপর আমরা হিসাব করব কত 32। তাহলে 32 মানে কি, 32 মানে 3 নম্বর সারি 2 নম্বর কলাম বাদ, তাহলে এই সারি আর এই কলাম বাদ যাবে, তাহলে বাকি রইল কত দেখো 1 আর 3, তাহলে কত হবে 3 মাইনাস, আর এই মাইনাস এটা হচ্ছে আমাদের সূত্রের মাইনাস, এখানে আছে আরো একটা মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, 4 একে 4, 4 আর 3 যোগ করলে কত হবে 7। তারপর আমরা হিসাব করব কত 33। 33 মানে হচ্ছে আমাদের কোনটা এটা, তার মানে 3 নম্বর সারি 3 নম্বর কলাম বাদ, 1 এ আর 0 গুণ করলে কত হবে 0, এটা হচ্ছে সূত্রের মাইনাস, এখানে আছে আরো একটা মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, 2 একে 2, 0 প্লাস 2 কত হবে 2। এখন যদি তুমি চিহ্ন হিসাব করো তাহলে প্লাস মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, তো সেখানে প্লাস দিতে হবে না। আচ্ছা দেখো প্লাস মাইনাস প্লাস, এখানে হবে মাইনাস, এখানে যদি আমরা মাইনাস দেই মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস দিতে হবে না, প্লাস এখানে হবে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস দিতে হবে না, প্লাস এখানে দিতে হবে মাইনাস, এলো মাইনাস। দেখো প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, ঠিক আছে। এখন তুমি যে এখানে কি ছিল মাইনাস ছিল, মাইনাসে মাইনাসে কি হবে প্লাস, আবার মাইনাসে মাইনাস এখানে কত মাইনাস, তাহলে এখানে আবার কত আছে মাইনাস 1, তাই মাইনাসে মাইনাসে কি হবে প্লাস, প্লাস দিতে হবে না, আবার এখানে সরি ভুল লিখলাম নাকি, বলেই তো প্লাস মাইনাস প্লাস, হ্যাঁ ঠিক আছে, মাইনাসে মাইনাসে প্লাস, আর মাইনাস 12 মাইনাস 1 মাইনাস 2, ঠিক আছে, এখানে হলো মাইনাস, এখানে হচ্ছে মাইনাস, তাই মাইনাসে মাইনাসে প্লাস। আচ্ছা এটা হচ্ছে আমাদের এতটুক। এখন আমরা বের করব কি একজন এ, তাহলে আমরা যদি একজন এটা বের করি তাহলে আমরা লিখতে পারি অতএব একজন এ সমান, তাহলে একজন এ কি ছিল, একজন এ ছিল আমাদের সারিটা কি হবে কলাম হবে, তার মানে আমরা লিখছিলাম 11 12 13, এখন এটা কলাম বরাবর বসাই না, তাহলে আমরা কত বসাই দেখো -3 8 -1, আমরা এখানে বসাইতে পারি -3 8 -1, 6 -13 5, তাহলে 6 -13 5, তারপরে কত আছে দেখো 6 -7 2, 6 -7 2, এটা হচ্ছে আমাদের একজন এর মান। আচ্ছা দেখি হয়েছে কিনা, -3 8 -1 6 -2 5 6 -7 2, আচ্ছা হ্যাঁ হয়েছে। তাহলে আমাদের একজন এর কাজ শেষ। এখন আমাদেরকে কি বের করতে হবে এ ইনভার্স। আচ্ছা এ ইনভার্স যে বের করবা, তাহলে এ ইনভার্সের সূত্র কি ছিল, এ ইনভার্সের সূত্র ছিল একজন এ বাই পরম মান এ, তাহলে এখন তুমি জাস্ট সূত্রটা বসায় দিবা, আমরা লিখতে পারি অতএব এ ইনভার্স সমান সূত্রটা কি ছিল আমাদের একজন এ বাই মডুলাস এ। এখন আমরা আগের মতো করব, তাহলে আমরা উপরে নাই মানে 1, নিচে রইল আমাদের পরম মান এ, আর বাকি রইল আমাদের একজন এ। তাহলে এই যে পরম মান এ, এই পরম মান এর মান আমরা কত পাইছি 9, তো এখানে কত বসাবো আমরা 9, বাকি রইল কত আমাদের একজন এ, একজন এর মান তো আমরা একটু আগে পাইছি -3 8 -1, তারপর কত 6 -13 5 6 -7 2। তাহলে এখন দেখো আমরা কিন্তু এ ইনভার্সের মান আমরা পেয়ে গেলাম, তাহলে আমাদের এখন কি করতে হবে এ এবং এ ইনভার্স দুটোকে কি করতে হবে গুণ করতে হবে। আচ্ছা এখন যদি দুইটাকে তুমি গুণ করো তাহলে আমরা এখানে তোমরা যারা লেখো না একটু লিখে নিও, আমি একটু মুছে দিই। এখন আমাদের করতে হবে কি এ এবং এ ইনভার্স দুটাকে কি করতে হবে গুণ করতে হবে। তাহলে আমরা যদি গুণ করি, একটু গুণ করি, দেখো আমরা যদি এখন গুণ করি তাহলে আমরা এখানে কি লিখতে পারি, এখন এ ইনটু এ ইনভার্স সমান, তাহলে প্রথমে কি আছে এ, তাহলে আমরা এ এর মান বসাই দিব, তাহলে এর মান আমরা কত পাইছি 1 -1 3 2 0 1 4 3 -1, এটা হচ্ছে আমাদের এর মান। তারপরে কি আছে এ ইনভার্স,
এই যে এ ইনভার্স, এটার মান কত পাইছো তুমি? এটার মান পাইছো 1/9। তারপরে কত পাইছো? -3, 8 - 1, 6 - 3, 5, তারপর হচ্ছে 6 7, 6 - 7, সরি 6 - 7 2। আচ্ছা, আমি এই জায়গাটা একটু মুছে দিলাম। এখন দেখো এখানে তুমি কি করতে পারো, এখানে তুমি 1/9 সামনে নিয়ে আসতে পারো, তাহলে আমি 1/9 সামনে নিয়ে আসলাম। বাকি রইলো বাকি যে মানগুলো আছে মানগুলো জাস্ট বসায় দিবে। তাহলে 2 0 1 4 3 -1, তারপরে কত আছে দেখো তো, -3 8 -1, 6 - 5, তারপর হচ্ছে 6 - 7 2। এখন দেখো আমরা ওই যে কি বলে প্রথম ভিডিওতে আমরা আলোচনা করছিলাম কিভাবে ম্যাট্রিক্সে গুণ করতে হয়। তোমরা যদি এই ভিডিওটা না দেখো, এটা হচ্ছে প্রথম ভিডিও, এটা সবাই দেখে নিবা। ম্যাট্রিক্সের গুণের বেলায় আমরা মনে রাখবো কি, সারি বরাবর যাবে, কলাম বরাবর নিচে আসবে। সারি বরাবর যাবে, কলাম বরাবর নিচে আসবে। তার মানে কি, এই বরাবরে যাবে, এই বরাবরে নিচে আসবে। তাহলে এইটা যদি আমরা ম্যাট্রিক্সের সাহায্যে গুণটা করি, আমরা এখানে লিখতে পারি 1/9। খেয়াল করো, তাহলে 1 এর সাপেক্ষে -3 গুণ করবা, তাহলে কত হবে? -3। 2 এর সাথে 8, তাহলে প্লাস 2 8 কত হবে? 16, প্লাসে মাইনাসে মাইনাস, 4 1 4। তাহলে এই সারি দিয়ে এই কলাম গুণ করছো, তার মানে 1 নাম্বার সারি 1 নাম্বার কলাম। এখন কাজ হচ্ছে 1 নাম্বার সারি 2 নাম্বার কলাম। তাহলে এই যে 1 আছে, 1 এর সাথে কত গুণ করবা? 6। তাহলে 6 1 6 -2 এবং 13, 2 13 কত? 26। ঠিক আছে, তারপর এখানে কি দেবা? প্লাস 4 এবং 5, 4 5 কত? 20, এটা 5। আচ্ছা, এখন দেখো 1 নম্বর সারি 2 নম্বর কলাম, এখন 1 নম্বর সারি 3 নম্বর কলাম। তাহলে 1 আর 6 গুণ করবা, তাহলে 6 1 6, তারপর দিবা মাইনাস, এই যে প্লাসে মাইনাসে মাইনাস, 2 এবং 7, 2 সাথে কত? 14, তারপরে প্লাস 4 আর 2 গুণ, 2 4 8। তাহলে যেহেতু আমি 1 নম্বর সারি নিয়ে কাজ করছি, আমার 1 নম্বর সারি বাদ। এখন আমরা কাজ করব কত নম্বর সারি? 2 নম্বর সারি। তাহলে 2 নম্বর সারি নিয়ে যদি কাজ করি, এখন 2 নম্বর সারি 1 নম্বর কলাম, তাহলে -1 আর -3 গুণ করলে হবে +3, কারণ 3 1 3। এখন এই 0 দিয়ে যদি 8 গুণ করা, কত হবে? 0, কারণ আমরা জানি 0 এর সাথে আমরা যাই গুণ করি ভাগ করি তার মান কত হয়? 0 হয়। আর 3 এর সাথে যদি 1 গুণ করো, তাহলে 3 1 3, আবার মাইনাস। এখন 1 নম্বর কলাম নিয়ে কাজ করছে, এখন কাজ করব কত নম্বর কলাম? 2 নম্বর কলাম, 2 নম্বর সারি 2 নম্বর কলাম। তাহলে -1 আর 6 গুণ করলে কত হবে? -6। 0 আর -3 গুণ করলে কত হবে? 0 হবে, কারণ 0 তো কোনো ভ্যালু নাই। আর 3 আর 5, 3 5 কত হবে? 3 5 15। 2 নম্বর সারি 3 নম্বর কলাম, তাহলে -1 আর 6 গুণ করলে -6, 0 আর -7 গুণ করলে কত হবে? 0, 3 আর এখানে কত? 2, 2 3 কত হবে? 2 3 6। তাহলে এখন আমরা 2 নম্বর সারি সবগুলোর কাজ করছি, এখন আমরা কাজ করব 3 নম্বর সারি। 3 নম্বর সারি 1 নম্বর কলাম, তাহলে 3 আর -3 গুণ করলে কত হবে? -9। তারপরে দেখো প্লাসে মাইনাস, সরি 3 নম্বর সারি 1 নম্বর কলাম, তাহলে এখন 1 দিয়ে গুণ করবা কার? 8 কে, তাহলে 8 1 8, মাইনাসে মাইনাসে প্লাস, 1 1 কত হবে? 1 হবে। 3 নম্বর সারি 1 নম্বর কলাম, 3 3 9, 8 1 8, মাইনাসে মাইনাসে প্লাস, 1 1 1। 3 নম্বর সারি 2 নম্বর কলাম, তাহলে 3 আর 6 গুণ করবা, 3 6 কত হবে? 3 6 18, 1 আর -13, তার মানে -13, মাইনাসে প্লাসে মাইনাস, 1 আর 5 গুণ করবা, তাহলে 5 1 কত হবে? 5। আচ্ছা, এখন আমরা দেখো 3 নম্বর সারি 3 নম্বর কলাম নিয়ে কাজ করব, তাহলে 3 6 18, 1 আর 7 গুণ করলে কত হবে? -7, কারণ মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস, 1 আর 2 গুণ, 2 1 এখানে হবে আমাদের 2। আচ্ছা, এখন যদি আমি মানটা বসাই, তাহলে এখানে আমরা কত পাইলাম? 1/9। এখন কি কি মান পাইছো দেখো, দেখো 3 আর 4 কত? 7, 16 তে 7 গেলে কত হবে? এখানে হবে 9। আচ্ছা,
দেখো 20 আসছে 26, 26 তে 26 গেলে কত হবে? এখানে হবে 0, এটা করো 6 আর 8 14, 14 তে 14 গেলে কত হবে? 0 হবে। 3 দিয়ে 3 গেলে কত? 0। এটা 15 থেকে 6 গেলে কত হবে? 9 হবে। 6 তে 6 গেলে কত হবে? 0 হবে। 18 কে 9, 9 তে 9 গেলে 0। 13 আর 5 18, 18 থেকে 18 গেলে কত হবে? 0 হবে। 7 আর 2 9, 18 তে 9 গেলে কত হবে? 9 হবে। এখন যে কাজটা আছে দেখো, এই যে 9 আছে, 9 দিয়ে 9 রে ভাগ করবা। 9 দিয়ে 9 রে ভাগ করলে কত হবে? 1। 0 রে ভাগ করলে কত? 0 হবে। এই 9 দিয়ে 0 রে ভাগ করলে 0। 9 দিয়ে 9 রে ভাগ করলে 1, 0 রে ভাগ করলে কত হবে? 0। 9 দিয়ে 0 রে ভাগ করলে 0, তারপরে 0, 9 দিয়ে 9 রে ভাগ করলে কত হবে? 1। এইটাই হচ্ছে আমাদের আই। তাহলে আমরা লিখতে পারি অতএব এ ইনটু এ ইনভার্স সমান আই। আমাদেরকে কি করতে বলা হয়েছিল? প্রমাণ করো। দ্যাটস মিন আমরা এখানে কি লিখবো? প্রমাণিত। আজকে ভিডিওটা এতটুকু। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।